জানতে পারছেন যে আমাদের এই টেক্সটাইল শিল্পে প্রায় 400 স্পিনিং প্রোডাকশনে ছিল, কিন্তু গত 2-3 বছর যাবৎ ওইখান থেকে প্রায় 50টা স্পিনিং অলরেডি শাটডাউন হয়ে গেছে। 50টা স্পিনিং শাটডাউন বন্ধ হয়ে যাওয়াতে প্রায় 2 লক্ষের উপরে শ্রমিক বেকার হয়ে গেছে। আর যেগুলো চলমান আছে সেগুলো 40-30% ক্যাপাসিটিতে প্রোডাকশন করতে। তা সব যদি বন্ধ হয়ে যায় আলটিমেটলি আমাদের পথে বসা ছাড়া আর উপায় থাকে। আর মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন আপনি ভালো করে জানেন তাদের রাজপথে আন্দোলন করা ছাড়া আমাদের দেশের নীতি নির্ধারকীরা কখনই ভালো অবস্থায় কোনো নীতি নির্ধারণ করতে প্রস্তুত হয় না। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই নীতি এই আমাদের যে প্রেসিডেন্সির যে দাবি দেওয়া অযৌক্তিক না এবং বেশিও না। এটা মাত্র 5টা দাবি, অসংখ্য দাবিও না। 5টা দাবি যদি সরকার ইমিডিয়েটলি বাস্তবায়ন করে অন্তত পক্ষে এই দেশের শিল্প কারখানাগুলো বেঁচে যাবে এবং লক্ষ লক্ষ লোক কর্মসংস্থানে থাকতে পারবে এবং শিল্প মালিকগুলো উদ্যোক্তারাও বেঁচে যাবে। এর সাথে সংশ্লিষ্ট ব্যাংকগুলো, বিমা এবং সংশ্লিষ্ট যারা আছে সবাই বেঁচে যাবে। সেই জন্য আমরা এটাকে জাতীয় ইস্যু মনে করে আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করি। কিছু মেল বন্ধ হয়েছে ব্যাংক লোনের কারণে, আর কিছু মেল বন্ধ আছে মালিক আমি বলি আপনাকে অনেক মেল অনেক কারণে বন্ধ হইতে পারে, সবাই খারাপ না, সবাই ভালো। কিন্তু আমরা যেটা কস্টিং বুঝি, একটা পণ্যের উৎপাদনের যে আপনাদের জানার জন্য বলতেছি, আমরা যদি স্পিনিং মিলে 30 কার্ডের একটা সুতা কস্টিং ক্যালকুলেশন করি তাতে আমাদের $3 উপরে খরচ আছে। হোয়ারেজ আমরা আমাদের দেশে এইটা $2.60 50 সেন্টে আমাদের থেকে 40 থেকে 50 সেন্ট পার্থক্যে সুতাটা এই দেশে। আমরা প্রতিযোগিতা করতে পারতেছি না, অন্য ইস্যু না, ওই ব্যাংকের লোন কত লাইবিলিটি কত সেই ইস্যুতে আমরা যাচ্ছি না। আমরা তাদের পণ্যের দুই পণ্যের মধ্যে বৈষম্য, অনেক বড় বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য 3 বছরের জন্য একটা সেফগার্ডের আবেদন করি, যাতে ইন্দোনেশিয়া যেরকম আছে বা অন্যান্য দেশে আছে সেফগার্ড হিসেবে বছরে বছরে কত পার্সেন্ট আমরা সেভ করতে পারি, তাতে শিল্প কারখানাগুলো বেঁচে যাবে।